ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা স্ক্রিনে লক্ষ্য করেছো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে তোমরা যারা ইংরেজির অ্যাডভান্স লার্নার, যারা ইংলিশ শিখতে চাও, ইংলিশে একটু বেশি আগ্রহী, ইংলিশে বেসিক নিয়ে যাদের একটু বেশি চিন্তা, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, যারা জব প্রার্থী রয়েছে, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলো জেনে নিই আজকে তোমাদের জন্য আলোচনায় কি থাকছে। ইয়েস, আজকে তোমাদের জন্য আলোচনা করব আর্টিকেল ও ডিটারমিনার। ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট দুইটি আইটেম, বাট আমরা অনেক বেশি পরিমাণে এই দুইটি জায়গায় ভুল করে থাকি। তো আজকে আমার মূলত টার্গেট থাকবে আর্টিকেলের বেসিক শেখানো এবং ডিটারমিনারের বেসিক সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া, এবং আরেকটা বিষয় হেল্প করবো যে আর্টিকেল এবং ডিটারমিনারের মধ্যে যে কি সম্পর্ক সেটা একটু বোঝানোর জন্য। তো চলো শুরু করা যাক। তো আর্টিকেল, ফার্স্টে আমরা আর্টিকেলটা শুরু করব, তবে আর্টিকেল শুরু করার পূর্বে একটা এমসিকিউ, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ধরতে পারো যে অ্যাডমিশন টেস্ট বা জব কোনো পরীক্ষা এরকম একটা কোয়েশ্চেন এসেছে, শি হ্যাজ আ পেন, জাস্ট লাইক এতে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হচ্ছে আন্ডারলাইনকৃত এ কে আমরা কি বলতে পারি। তো সেক্ষেত্রে তোমরা একটু ধারণা করে নাও যে এ কে তোমরা কি বলবে। এ কি এখানে আর্টিকেল হতে পারে, নাকি অ্যাডজেক্টিভ হতে পারে, নাকি এটি কোনো মডিফায়ার, নাকি এটি কোনো ডিটারমিনার। তো এই মুহূর্তে আমি উত্তরটি বলবো না, আমি আলোচনাটা করব এবং আলোচনার একটা পর্যায়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে শি হ্যাজ আ পেন এই অংশে আমরা এটাকে কি নামে চিনতে পারি বা কি কি নামে চিনতে পারি। তো চলো আরেকটু সামনে এগোই। তো আর্টিকেল নিয়ে ফার্স্টে কিছু বেসিক কথা। মূলত আজকে আমরা এ এবং এন কে যে আর্টিকেলটাকে চিনি, মূলত সেই এ বা এন এটা জন্ম হয়েছে ওয়ান থেকে। ওয়ান মানে একটি, এ বা এন মানে কিন্তু একটি। তো যখন গ্রামার আবিষ্কার হয়েছিল না, তখন মূলত একটি বলে ওয়ানকে মিন করা হতো। একটি বলতেই ওয়ান। বাট এখন যখন আমরা একটি শব্দটি ইউজ করি লেখার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এ বা এন ব্যবহার করে থাকি। আর অন্যদিকে দা আর্টিকেল যেটা, সেটা মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমরা হয়তো অনেকে জানো এই চারটিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। দিস, THEAC দিস, দ্যাট এবং THOAC দোজ, এই চারটি ডেমনস্ট্রেটিভের শর্টকাট ফর্ম হচ্ছে মূলত দা। তো একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন গ্রামার আবিষ্কার হয়েছিল না, ঠিক সেই সময় সেন্টেন্সগুলো কেমন ছিল একটু আমরা দেখে আসি। চলো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ দুটি সেন্টেন্স ডিসপ্লেতে। আই হ্যাভ ওয়ান বুক, আমার একটি বই আছে। যখন গ্রামার আবিষ্কার হয়েছিল না, তখন একটি অর্থে আমরা ওয়ান শব্দটি ইউজ করতাম বা ওয়ান শব্দটি ইউজ করা হতো। বাট যখন গ্রামার আবিষ্কার হয়ে গেল, তখন ওই একই সেন্টেন্সকে আমরা বলে ফেলি বা বলতে শুরু করলাম আই হ্যাভ আ বুক। তার মানে ওয়ানের জায়গায় স্থান করে নিয়েছে এ। তো একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি এটা অনেকে আমরা জানি না। তোমার কি জানা আছে যে ইংলিশ গ্রামার ফার্স্ট কত সালে আবিষ্কার হয়? ইংলিশ গ্রামার প্রথম আবিষ্কার হয়, দ্য ফার্স্ট ইংলিশ গ্রামার ওয়াজ রিটেন ইন 1586। 1586 সালে প্রথম গ্রামার আবিষ্কার হয়। তার মানে বলা যেতে পারে আজ থেকে অনেক অনেক দিন আগে। তখন আমাদের জন্মই হয়নি। শুধু আমার বা তোমার না, হয়তো বা আমার দাদা, তোমার দাদা বা তার দাদারও জন্ম হয়নি। ওকে, সো ফান। ওকে, তো যে কথাটা ছিলাম আমরা, তো এইবার আমি যে কথাটা তোমাদের সামনে বলতে চাচ্ছিলাম যে আর্টিকেলের একটা রিয়েল ফ্যাক্ট তোমাদের সঙ্গে আমি রিভিল করব। সো আর্টিকেল কি ব্যাপারটা, আর্টিকেলের মূল সূত্রটা কি, আর্টিকেল কিসের জন্য ইংরেজিতে ব্যবহার হয়, কার জন্য ব্যবহৃত হয়। আর্টিকেল মূলত নাউনের পূর্বে বসে। ওকে, দারুণ একটি সূত্র। তার মানে আর্টিকেল যেখানে বসাবো তারপরে অবশ্যই একটি নাউন থাকবে। অন্যদিকে এই সূত্রটির পাশে আরেকটি সূত্র তোমাদের এখনই বলে রাখি, সেটা পরবর্তীতে অনেক হেল্পফুল হবে। নাউনের পূর্বে কিন্তু আরেকটি জিনিস বসে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যেহেতু নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে সেই অর্থে আমরা বলতেই পারি যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভও বসে, সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে আর্টিকেলকে একটি অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। আর পাশাপাশি আরেকটু অ্যাডভান্স ইনফরমেশনের জন্য তোমাদের জানিয়ে রাখি, অ্যাডজেক্টিভের অপর নাম কিন্তু হচ্ছে মডিফায়ার। ইয়েস, যারা জানো না একটু জেনে রাখো, যাহাই অ্যাডজেক্টিভ তাহাই মডিফায়ার। তার মানে ইতিমধ্যে জানলাম যাহাই আর্টিকেল তাহাই অ্যাডজেক্টিভ এবং তাহাই হচ্ছে মডিফায়ার। ওকে, তো একটা কাজ করি আমরা, কিছুক্ষণ আগে যে সেন্টেন্সটা আমি প্রথমে তোমাদেরকে দিয়ে শুরু করেছিলাম, সেই সেন্টেন্সটা আরেকবার রিভিউ করা যাক। শি হ্যাজ আ পেন। ইয়েস, এই সেন্টেন্সটি প্রথম আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে
এখানে দেওয়া এটাকে আমরা কি নামে চিনব? তো এখন মোটামুটি একটা সময় এসেছে জাস্টিফাই করার জন্য যে আসলে এখানে এটাকে আমরা কি নামে চিনব। এ একটি আর্টিকেল, ইয়েস, আমরা মোটামুটি শুরু থেকে জানি এ একটি আর্টিকেল, এ নিয়ে কোনো কনফিউশন নেই। ওকে, সো আমরা কিন্তু ইতিমধ্যে আরেকটা রুল শিখেছি যে নাউনের আগে যে শব্দটি বসে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ। তুমি লক্ষ্য করে দেখো, পেন শব্দটি নাউন, নাউনের আগে যেহেতু এ বসেছে সুতরাং এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতেই পারি। সুতরাং বিটাও রাইট আনসার হতে পারে। তার মানে খেয়াল করে দেখো, ইতিমধ্যে আমরা এটাকে রাইট আনসার বলতে পারি, বিটাকে রাইট আনসার বলতে পারি, এবং আরেকটা শর্টকাট তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছ যে যেটা অ্যাডজেক্টিভ তার অপর নাম হচ্ছে মডিফায়ার। ইয়েস, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই সিটাকে রাইট আনসার বলতে পারি। তাহলে ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছো যে শি হ্যাজ আ পেন, এটাকে কিন্তু আমরা তিনটা নামে চিনেছি, এটি আর্টিকেল, এটি অ্যাডজেক্টিভ এবং এটি হচ্ছে মডিফায়ার। আর একটি বাকি রইল, সেটা হচ্ছে ডিটারমিনার। এখন জানা দরকার যে এখানে এটি ডিটারমিনার হতে পারে কিনা। তো চলো আমরা ডিটারমিনারটা কি এটা একটু জানার চেষ্টা করি। ইয়েস, ডিটারমিনার বেসিক্যালি ডিটারমিনারের প্রকার বলা ঠিক হবে না, তবে আমরা যখন গ্রামার নিয়ে আলোচনা করি তখন প্রায় জায়গাতে আমরা ডিটারমিনারের এই 5টি প্রকারই দেখে থাকি বা 5টি ধরনই দেখে থাকি। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিটারমিনার্স আর অফ 5 কাইন্ডস। আই মিন ডিটারমিনার এই 5 ধরনের। প্রথমটি হচ্ছে আর্টিকেল, দ্বিতীয়টি হচ্ছে পজেসিভ, তৃতীয়টি হচ্ছে ডেমনস্ট্রেটিভ, চতুর্থ হচ্ছে কোয়ান্টিফায়ার, নাম্বার 5 হচ্ছে নিউমেরিয়াস। তো মোটামুটি তোমরা একটু ডান পাশে দেখে নেবে যে আর্টিকেল বলতে কোনটা বোঝানো হয়, পজেসিভ কোনগুলো, ডেমনস্ট্রেটিভ কারা বা কোনগুলো, কোয়ান্টিফায়ার কারা ইত্যাদি, এবং নিউমেরিয়াস কারা। ওকে, সো এইটা যদি জানা হয়ে থাকে তবে ডিটারমিনারকে আরেকটু সহজ করার জন্য ডিটারমিনারের কয়েকটা শর্টকাট দেখে নেওয়া দরকার। তো এই হচ্ছে ডিটারমিনারের একটি রিয়েল ফ্যাক্ট। আই মিন ডিটারমিনারের এটি হচ্ছে একটি মজার রহস্য। রহস্যটা হচ্ছে সকল ডিটারমিনার, আই মিন একটু উপরে যাই, এখানে আমরা যতগুলো ডিটারমিনার ইউজ করেছি এই সবগুলো ডিটারমিনারের একটি কমন দাবি রয়েছে। দাবিটা হচ্ছে এই ডিটারমিনারে পরে আমরা সর্বদাই নাউন অথবা নাউন ফ্রেজ বসাবো। তার মানে দাঁড়াচ্ছে এই ডিটারমিনার গুলোকে কিন্তু আমরা অন্য অর্থে অ্যাডজেক্টিভও বলতে পারি। তো সেই অর্থে আমরা বলতে পারি যে যাহা ডিটারমিনার তাহাই কিন্তু অ্যাডজেক্টিভ। এই যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে যেটাই ডিটারমিনার সেটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এবার আমি আরেকটু তোমাদেরকে সহজ করে দিই। ওই যে পূর্বে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছিল ওটা আমি আরেকবার রিভিউ করছি। হি হ্যাজ আ পেন বা শি হ্যাজ আ পেন যে সেন্টেন্সটা আমাদের ছিল, তো এক্ষেত্রে আর্টিকেল যেটা এ রয়েছে এটাকে আমরা কি নামে চিনি? ইয়েস, এ অবশ্যই আর্টিকেল, এটা তোমরা জেনে ফেলেছো। যাহা আর্টিকেল তাহা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, জেনে ফেলেছো। এবং অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে মডিফায়ার, তা তোমরা জেনে ফেলেছো। এবং ইতিমধ্যে জেনে ফেলেছো আরেকটি যে ডিটারমিনার 5 প্রকার, তার প্রথম প্রকারের নাম হচ্ছে আর্টিকেল। তার মানে আর্টিকেল এবং ডিটারমিনারের মধ্যে তেমন কোনো ভিন্নতা নেই। অতএব আমরা বলতেই পারি হি হ্যাজ আ পেন, এখানে এটি রাইট আনসার হচ্ছে এই 4টি। ফ্যান্টাস্টিক ফ্যাক্ট, একটি দারুণ একটি মজার ব্যাপার হচ্ছে যে একটা জিনিস অথচ কতগুলো নামে তার পরিচয় ঘটে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো অবশেষে বলা যেতেই পারে আর্টিকেল ও ডিটারমিনার ভিন্ন কিছুই নয়, তারা মূলত এক। সুতরাং আমি মনে করব যে আর্টিকেল এবং ডিটারমিনারের যে ধারণাটি তোমরা পেয়েছো এটি হচ্ছে একটি বেসিক ধারণা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।